গোপালগঞ্জবাসী 16 জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেটা এনসিপির বিরুদ্ধে নয়, সেই প্রতিরোধটা ছিল মূলত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে, মাঠে থাকা সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন তথা যৌথ বাহিনীর বিরুদ্ধে। তাই তারা এই প্রতিরোধ আন্দোলনে জীবন দিতে দ্বিধা করেনি। 5-5টি প্রাণ ঝরে গেল এনসিপির হাতে নয়, ডক্টর ইউনূসের সরকারের প্রশাসনের হাতে। এই যে 5-5টি আওয়ামী সমর্থকের কিংবা গোপালগঞ্জবাসীর তাজা প্রাণ ঝরে গেল, এর বিনিময়ে আওয়ামী লীগ ঠিক কি অর্জন করলো, কিংবা অদূর ভবিষ্যতে কি অর্জনের সুযোগ তৈরি হলো? তারা কি গোপালগঞ্জের মতো করে এই সরকারের বিরুদ্ধে সারা দেশে মরিয়া উঠতে পারবে? তারা কি বর্তমানে সব বাধাকে উপেক্ষা করে মৃতপ্রায় আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারবে? সময় হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে। কিন্তু শেখ হাসিনা এককভাবে কোনো কিছু তোয়াক্কা না করে যেভাবে দীর্ঘ 16 বছর দেশ চালিয়ে গেছে, তাতে সহসাই নেতৃত্বহীন আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি ফিরে পাবার কথা নয়। বিএনপি জামাতেরও আজকের আওয়ামী লীগের মতো অবস্থা হয়েছিল, যেটা শুরু করেছিলেন শেখ হাসিনা। তাই দীর্ঘ 16 বছরের অতীত কর্মকাণ্ডের কথা স্মরণে রেখে আওয়ামী সমর্থকদের অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত হওয়া উচিত। হুজুগে গা ভাসিয়ে প্রাণহানির রাজনীতিতে জড়িয়ে পড়া কোনো মতেই ঠিক হবে না, সে গোপালগঞ্জ হোক কিংবা দেশের অন্য কোনো জেলা হোক। কারণ গোপালগঞ্জের মতো দেশের 2-1টি জায়গায় সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের শক্তি দেখানোর মানে এই নয় যে অদূর ভবিষ্যতে সারা দেশে আওয়ামী লীগ তার দলীয় অবস্থা ফিরে পাবে। সেটা করতে গেলেই বরং শুধু প্রাণ ক্ষয় হবে এবং গতানুগতিক রাজনীতিতে পিছিয়ে পড়বে প্রাচীন এই দলটি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, গোপালগঞ্জের মতো করে মরিয়া হয়ে উঠলে আওয়ামী লীগ কি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।